করে থাকে মায়ের থেকে, মাসে পান করে 60 কেজি, জোরে বলেন ঠিক কিনা? আর মাসে যদি 60 কেজি দুধ পান করে থাকে, বছরে কি পান করছে কত কেজি? 2 বছরে পান করছে কত কেজি? মা যদি একটা ফোঁটা দুধের হিসাব না ছাড়ে, তাহলে কোনো দিন এই সন্তান আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হাজারবার মক্কা শরীফ গেলেও না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পরে ফেললেও না, নামাজ পড়তে পড়তে হাঁটুর মধ্যে দাগ পরে পড়লেও না, হজ যাকাত যত কিছু আছে সব কিছু করছি, কিন্তু মা অসন্তুষ্ট। মাকে খুশি না করা পর্যন্ত সন্তান আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার বাবাদার বন্ধুরা, আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী, নাম হলো আলকামা। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছোট্টবেলা মারা গিয়েছে। বহুত কষ্ট করে মানুষের বাড়িতে কাজকর্ম করে করে সন্তানটাকে বড় করেছে। ওই দেশে তখন যে শিক্ষা ছিল ওই শিক্ষাটা গ্রহণ করাইছে। কিন্তু এই ছেলেটা যখন আলকামা যখন বড় হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কলেমার বাণী নিয়ে সেও মুসলমান হয়ে গেছে। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আলকামার মা যখন আলকামাকে বিয়ে করালো, বিয়ের পর থেকে এই পুত্রবধূ আলকামার মাকে দেখতে পারে না। কোন জায়গা থেকে আলকামা বাড়িতে আসলেই তার স্ত্রী তার মায়ের বিরুদ্ধে শিকায়েত করে। আলকামা মাকে জিজ্ঞাসা করে, মা বলে, না না না, আমি এরকম ব্যবহার তোমার বউয়ের সাথে করি নাই। একদিন, 2 দিন, 3 দিনের ঘটনা। আলকামা একদিন তার মাকে এমন একটি ব্যথা দিয়েছে, এমন একটি আঘাত দিয়েছে, আলকামার মা আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে বলেছে, ও কাবা শরীফের মালিক আল্লাহ, আমি তোমার কাছে বলতেছি, আলকামার মৃত্যু যন্ত্রণা না দেখাইয়া আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলকামার মা যেই মাত্র দোয়া করেছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। কারণ 3 প্রকারের দোয়া, লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালাদিহি, দাওয়াতুল মাজলুম। খামখা করে কারো প্রতি যদি অত্যাচার করা হয়, এই ব্যক্তিকে বলা হয় মাজলুম। যে অত্যাচার করে তাকে বলা হয় জালেম। জালেম যদি কারো প্রতি অত্যাচার করে তাকে বলা হয় মাজলুম। এই মাজলুম আল্লাহর দরবারে যেই দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায়। মুসাফির ব্যক্তি চট্টগ্রাম বাড়ি, আমাদের শরীয়তপুর, আসছে গোলার বাজার, পকেট মারে সব টাকা পয়সা নিয়ে গেছে। আপনার কাছে বলল, বাবা আমার কাছে কোনো কিচ্ছু নাই, আমাকে একটু খানার ব্যবস্থা করেন, সাহায্য করেন। আপনি এই মুসাফির ব্যক্তিকে, ভ্রমণকারী ব্যক্তিকে 50টা টাকা দিয়ে বললেন, বাবা 10 টাকার 20 টাকার আপনি নাস্তা করেন, বাকি টাকা আপনার সাথে রাখেন। ওই মুসাফিরকে টাকা দেওয়ার পরে ওই মুসাফির আল্লাহর দরবারে বলছে, আল্লাহ এই লোকটা যেমনই থাকুক না কেন, আল্লাহ তুমি এই লোকটাকে অল্প দিনের মধ্যে ধনী বানাইয়া দাও। দেখবেন যে ওই ভিক্ষুককে যে দিয়েছে, মুসাফিরকে যে দিয়েছে, ওই ব্যক্তি আস্তে আস্তে এলাকার মধ্যে বড় ধনী হইয়া যায়। কারণ মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না। আর একজন দোয়া করলে ফিরে না, সে হলো বাবা এবং মা, এই 2 জন। দাওয়াতুল ওয়ালিদি, ওয়ালিদ মানে পিতামাতা, পিতামাতার দোয়া লিওয়ালাদিহি, সন্তানের জন্য যেই দোয়া করবে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আলকামার মা যেই মাত্র দোয়া করেছে, দোয়া কবুল হয়ে গেছে। আলকামা কিছুদিন পর মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এমত অবস্থায় দেখে আলকামা কালেমা পড়তে পারে না। কারণ একজন ইমানদারের ইমান নিয়ে মরার লক্ষণ হলো মৃত্যুর সময় উচ্চারণ করে বলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আলকামা বলতে পারে না, স্ত্রী শিখিয়ে দেয়, পড়তে পারে না। আল্লাহ নবীর সাহাবাদেরকে ডাক দেওয়া হলো,
তারা বলল, ও আলকামা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা পড়তে পারে না। বিশ্ব নবীর কাছে সাহাবায়ে আজমাইন খবর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামার কি হলো? আলকামা তো কলেমা পড়তে পারে না, মৃত্যু হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার বাড়িতে গেলেন। আলকামার শিয়রের পাশে বিশ্ব নবীজি বসলেন। বসে আলকামার মাথাটাকে টান দিয়ে ডাইন দিকে ঘুরে বলে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা মাথা ঝাড়া দিয়ে মুখ অন্য দিকে নিয়ে যায়, বাম দিকে নিয়ে যায়, কলেমা উচ্চারণ করতে পারে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, আমার সাহাবারা বলো তো দেখি, আলকামার পৃথিবীতে কেউ জীবিত আছে কিনা? আল্লাহর পয়গম্বর আলকামার স্ত্রী আছে, আর আলকামার একটা বৃদ্ধা মা আছে। আল্লাহর নবী বুঝে ফেললেন এই জায়গায় ঘটনা ঘটেছে, আলকামার মাকে ডাকো। সাহাবারা যে বলল, আলকামার মা, আপনাকে আল্লাহর নবী ডেকে পাঠিয়েছেন, আপনাকে আল্লাহর নবী ডাক দিয়েছেন। আলকামার মা বলে, কি জন্য ডাক দিছেন? আল্লাহর নবী জানে। আলকামার মা আস্তে আস্তে ওই দুইজনের সাহাবীর হাত ধরে ভর দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঘুমটা দিয়ে বসলো। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে ডাক দিয়েছেন? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, আপনাকে আমি ডাক দিয়েছি। বলুন তো দেখি, আপনার ছেলে কলেমা পড়ে মরতে পারে না কেন? আপনি কি তার প্রতি অসন্তুষ্ট? আপনি কি তার প্রতি বেজার? আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু ইউসিরু আলাইয়া ইমরাতাহু, নিশ্চয় এই আমারই আলকামা আমার উপরে তার স্ত্রীকে প্রাধান্য দিত। স্ত্রী যা বলতো তাই শুনতো, আর স্ত্রীর কথা শুনে আমার উপরে আঘাত করেছে। ওই দিন আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আলকামার মৃত্যু যন্ত্রণা না দিয়া তুমি আমার মৃত্যু দিও না। আলকামা মারা যাবে এমন অবস্থা হয়ে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত মরি নাই। আলকামার মৃত্যু যন্ত্রণা হইতেছে, কলেমা পড়তে পারতেছে না। এই কথা শুনে আমি নিশ্চয়ই খুশি হয়েছি, কারণ আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ডাক দেবেন, আলকামার মা, আলকামাকে তুমি মাফ করে দাও। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করবই না। আল্লাহ রসুল বারবার বলার পর আলকামার মা যখন মাফ করে না, আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, বনের মধ্যে যাও, কাঠ কেটে নিয়ে আসো। সাহাবায়ে আজমাইন বনে গেলেন, কাঠ কেটে নিয়ে আসলেন। কাঠ আনার পরে বললেন, আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। আর বলল, তোমরা চারজনে, একজনে এক হাত, আরেকজনে আরেক হাত, আরেকজনে এক পাও, আরেকজনে আরেক পাও, চারজনে চার হাত পাও ধরো। হাত পাও ধরে আলকামাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও। কারণ মায়ের মনে কষ্ট দিয়েছে, মা দুঃখ পেয়েছে, আলকামার মৃত্যু যন্ত্রণা হোক এটা আল্লাহর কাছে কামনা করেছে। সুতরাং এই আলকামার কোনো উপায় নাই। ও মারা গেলে জাহান্নামে যাবে, জাহান্নামে মারা যাওয়ার পরে যাওয়ার দরকার নাই। দুনিয়ার আগুন দিয়ে আলকামাকে আমি পুড়ে দিব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে বললেন, সাহাবারা চারজনে চার হাত পা ধরলেন। এবার আগুনের দিকে নিয়ে যাচ্ছে। মা, মা কাকে বলে একটু খেয়াল করে দেখেন বাবা গো। ও বন্ধুরা, মায়ের মর্যাদা এখন তোমরা বোঝো না, যার মা নাই সে মায়ের মর্যাদা বোঝে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার বাবারা, বন্ধুরা, আলকামার মা যখন ছেলের দিকে তাকায় রইল, মনে মনে চিন্তা করলো, আমার নবী মনে আমাকে ভয় দেখানোর জন্য আগুনের নিকটে নেওয়ার ভান করেছে। আবার
জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি কি আপনি আমার আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিবেন নাকি? আলকামার মাকে রাসূলুল্লাহ বললেন, ও আলকামার মা, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি তার মাপ না করো তাইলে ও জাহান্নামী হবে, আর জাহান্নামী মানুষকে দুনিয়ার আগুন দিয়ে পুড়িয়ে আমি শেষ করে দিব। এই কারণে তো ওনাকে এক্ষুনি আগুনের মধ্যে ফেলে দিব। যেই মাত্র সত্যি সত্যি আলকামার মা ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা আগুনের মধ্যে আমার সামনে পড়ে ছটফট করে মরবে, আমি এই দৃশ্য দেখে সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আলকামার মা বলেছে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, সাথে সাথে আলকামার জবান দিয়া চালু হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একে বলে মা। জোরে বলেন ঠিক কি ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন পয়গাম্বর হবেন ভবিষ্যতে। উনি কি ওনার মায়ের সাথে বেয়াদবি করতে পারে? এজন্য মায়ের সাথে কোনো তর্ক বিতর্কে লিপ্ত হলেন না। মাকে আবার প্রশ্ন করলেন, মা গো, ও মা, আপনি যদি আমার রব হন তাহলে আপনার রব কে? মা বলল, আমি হইলাম তোর রব আর আমার রব হইল তোর বাবা। বাবা আবার কোনো কথা বললেন না। জিজ্ঞাসা করলেন, মা গো, আপনি যদি আমার রব হন, আপনার রব যদি আমার বাবা হয়, আমার বাবার রবকে? সাথে সাথে ইব্রাহিমের মা বলল, তোর বাবার রব হইল নমরুদ। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবারও তর্ক করলেন না, কারণ শত হইল মা, মায়ের সাথে তর্ক করা যায় না। জিজ্ঞাসা করলো, মা গো, আপনি যদি আমার রব হন, আপনার রব যদি আমার বাবা হয়, তাহলে আমার বাবার রব যদি নমরুদ হয়, তাহলে আপনার কাছে জানতে চাই নমরুদের রব কে? কথা উচিত না বে উচিত? নমরুদের রব কে আপনি আমাকে একটু বলেন। যেই মাত্র এই কথা বলেছে, অমনি ইব্রাহিমের মা মুখ চাপা দিয়া ধরে বলছে, আমি বুঝতে পেরেছি নমরুদের বিরুদ্ধে যেই শক্তিটা পৃথিবীতে এসেছে, ওই শক্তি তুই ছাড়া আর কেউ না। খবরদার খবরদার, আমাদের রবের বিরুদ্ধে আর কোনোদিন। বলেন নাউজুবিল্লাহ। বয়স হয়ে গেল 8 বছর। বাবাকে ডাক দিয়ে বলল, আল্লাহর কোরআনে বলেন, ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলল, বাবার নাম আযরা, আযর, বাবা আযরকে বলল, ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি দেখতে পাইতেছি তুমি এবং তোমার এই গোটা জাতি প্রকাশ্য গোমরাহির মধ্যে আছো, পথভ্রষ্টতার মধ্যে আছো, তোমরা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছো। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলল, বাবা গো, কেন তোমরা এগুলোর ইবাদত বন্দেগী করো? মূর্তিগুলা নিজ হাতে বানাইয়া ওই মূর্তির সামনে তোমরা মাথা নত করো। লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, কেন এগুলির ইবাদত করো যেগুলি শুনতে পায় না, যেগুলি বুঝতে পারে না, যেগুলি তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এগুলার ইবাদত তোমরা কেন করো? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে জিজ্ঞাসা করলো। বাবা কোনো কথা বলে না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মুখ চাপা দিয়া ধরে বলল, বাবা ইব্রাহিম, বুঝতে পেরেছি আমার খোদা নমরুদ যে স্বপ্নে দেখেছে তার বিরুদ্ধে একটা শক্তি এই পৃথিবীর বুকে আগমন করতেছে। ওই শক্তি তুই ছাড়া আর কেউ না, কারণ আমার খোদার বিরুদ্ধে এই পৃথিবীতে বর্তমানে কেউ কোনো টুটা শব্দ করে না। তুই মাঝে মধ্যে টুটা শব্দ করিস। তোরে সেই দিন মূর্তি বিক্রি করতে দিয়েছি, তুই মূর্তিগুলি বিক্রি না করে মূর্তিগুলো ভেঙে চুরে চুরমার করে আমার কাছে ফেরত দিয়েছিস। আমি বুঝতে পেরেছি ওই শক্তি তুই।
তুই, তবে ছেলে আমার, আমার জন্মে তুই হয়েছিস, এই কারণে তোকে আমি মারলাম না। তবে আজকে থেকে তোকে আমি গৃহবন্দী করে রাখলাম। খবরদার, খবরদার, কোনোদিন তুই বাড়ি থেকে বের হবি না। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করতে আরম্ভ করলো। রব সম্বন্ধে প্রশ্ন করলেই বাবা রাগ হয়ে যায়, রব সম্বন্ধে প্রশ্ন করলেই মা রাগ হয়ে যায়, রব সম্বন্ধে প্রশ্ন করলেই দেশের লোকগুলো আমার বিরোধিতা করে। কারণ কি? রব তাইলে কে? আমার রবকে খুঁজে বের করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রবকে খুঁজতে আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আমার ইব্রাহিম যখন আমাকে খুঁজতে আরম্ভ করলো, আমি আমার ইব্রাহিমকে বিভিন্ন নিদর্শন দেখাইতে শুরু করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের বিভিন্ন নিদর্শন আমি আমার ইব্রাহিমকে দেখাইতে শুরু করলাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখে একদিন সন্ধ্যাবেলা আকাশের মধ্যে দুইটা তারকা উদিত হয়েছে, মতান্তরে একটি তারকা উদিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তারকার দিকে তাকাইয়া বড় দেইখা, আলো দেইখা মনে করছে এটা আমার রব হবে। বলল, হাজা রব্বি, এটাই মনে হয় আমার রব হবে। ও বাবারা, বন্ধুরা, তারকা কিন্তু এক জায়গায় থাকে না। পূর্ব দিকে উঠে পশ্চিমে দেয়, অস্ত দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই যে তারকা পূর্ব দিকে উঠলো, পশ্চিম দিকে অস্ত গেল, হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো পূর্ব আকাশে উঠছে, আস্তে আস্তে মধ্য আকাশে আসছে, তারপরে পশ্চিম আকাশে গিয়ে ডুবে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী লা উহিব্বুল আফিলিন। যেটা ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, এই ডুবা জিনিসকে আমি ভালোবাসতে পারি না। হযরত ইব্রাহিম আবার রবের খুঁজে বের হলো। হঠাৎ করে এক পূর্ণিমার রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে দেখে বড় এক চাঁদ উঠেছে। ফালাম্মা রাআল কমারা বাজিগান ক্বালা হাযা রাব্বি। চাঁদ যখন পূর্ব আকাশে বড় হয়ে উদ্দীপ্ত হয়ে উঠেছে, তারকার চাইতে চাঁদ বড়। কথা বলেন ঠিক কিনা? আবার চাঁদের মধ্যে আলো কম না বেশি? তারকার চাইতে চাঁদের মধ্যে আলো বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, হাজা রব্বি, এটাই মনে হয় আমার রব হবে। ফালাম্মা আফালা, এই চাঁদ যখন আবার ডুবে গেল, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলতে শুরু করলো, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যে ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, আমাকে কোনো সবক দেয় না, আমাকে কোনো পথ বাতলাইয়া দেয় না। আমি কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে পায়খানা করব, কিভাবে প্রস্রাব করব, আমার জীবন কিভাবে চলবে, এমন কোনো সবক যে দেয় না, একে তো আমি প্রভু হিসাবে মানতে পারি না। যদি একে আমি রব হিসাবে মানি, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে এই দেশের মানুষগুলি যেমন পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, আমিও তো এরকম পথভ্রষ্ট হয়ে যাব, আমিও তো গোমরা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদ থেকে মুখ ফিরে আনলেন। আবার তিনি রবকে খুঁজতে আরম্ভ করলেন, রব কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন এক পাহাড়ের চূড়ায় গিয়ে বসেছেন। এমন সময় পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে। তারকার চাইতে চন্দ্র বড়, চন্দ্রের চাইতে সূর্য বড়। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই চন্দ্রের চাইতে সূর্য বড়,
এই বড় সূর্য, আবার সূর্যের মধ্যে আলো ও বেশি, আলো তো বেশি আছে আবার তাপও আছে, জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বরে চন্দ্রের চাইতে বড়, 2 নম্বরে আলো বেশি, 3 নম্বরে তার মধ্যে তাপ আছে। ইব্রাহিমের গায়ে যখন তাপ লাগলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজা রব্বি হাজা আকবার, এটাই মনে হয় আমার রব, এটাই তো সবচাইতে 3টার মধ্যে বড়, এটাই মনে হয় আমার রব, এটাই তো 3টার মধ্যে বড়, এটাই মনে হয় আমার রব হবে। ফালাম্মা আফালাত, এই সূর্য যখন পশ্চিম আকাশে গিয়ে ডুবে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন, তারকা আমার রব হতে পারে না, চন্দ্র আমার রব হতে পারে না, সূর্য আমার রব হতে পারে না, আমার রব হইতে পারে ওইজন যিনি তারকা উঠায় ডুবায়, যিনি চন্দ্র উঠায় ডুবায়, যিনি সূর্য উঠায় ডুবায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যে চন্দ্র উঠায় সূর্য উঠায়, তারকা উঠায় চন্দ্র ডুবায়, সূর্য ডুবায়, তারকা ডুবায়, সে হবে আমার রব। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকদেরকে ডেকে বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, জাতির লোকেরা, তোমরা তারকার পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, হাতে বানায়া মূর্তিগুলির পূজা করে তোমরা যে আল্লাহর সাথে শরীক করতেছ, আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি আর তোমাদের সাথে এই শিরকি কাজে কোনোদিন লিপ্ত হব না, আমি একমাত্র আল্লাহর উপরে ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই দোয়া আমরা নামাজে দাঁড়ায় পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজ্জাহতু, আমি মুখ ফিরাইলাম, ওয়াজহিয়া লিল্লাযী, ওই চেহারার দিকে আমি মুখ ফিরাইলাম, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যে আসমান এবং জমিন এবং এর মধ্যে যা আছে সবকিছু যে পরিচালনা করে, ওই প্রভুর দিকে আমি আমার মুখ ফিরাইলাম। বলুন তো ইব্রাহিমের মুখ ফিরানটা ঠিক আছে না বেকায়দা? কি বলেন? নিশ্চয় ইব্রাহিমের ঠিক আছে, কারণ চন্দ্র উঠায় আল্লাহ, চন্দ্র ডুবায় আল্লাহ, সূর্য উঠায় আল্লাহ, সূর্য ডুবায় আল্লাহ, তারকা উঠায় আল্লাহ, তারকা ডুবায় আল্লাহ, মানুষ সৃষ্টি করে আল্লাহ, মানুষের মৃত্যু দেয় আল্লাহ, জগতের মধ্যে গাছ উঠায় আবার গাছটাকে মৃত্যু দেয় কে? আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি সুন্দর সুশৃঙ্খল রূপে আসমান এবং জমিন পরিচালনা করে যেই রব, ওই রবের প্রতি আমি আমার ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, হে মুশরিকের দলেরা, আমি আর তোদের দলে রইলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মুশরিকের দলেরা, আমি আর তোদের দলে রইলাম না, আমি আর মুশরিক রইলাম না, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলে নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বললেন, আওয়াজ দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আসলিম, তুমি আত্মসমর্পণ করো, আমার প্রতি বিশ্বাস করো, আমাকে মজবুত করে ধরো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি ওই প্রভুর দিকে আত্মসমর্পণ করলাম, এই প্রভুর কাছে আত্মসমর্পণ করলাম, যিনি সমস্ত আলম, আলম মানে জগৎ, সমস্ত জগৎ যিনি পরিচালনা করেন, ওই রবের প্রতি আমি আত্মসমর্পণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বলেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হলাম প্রথম মুসলমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম মুসলমান। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত
মানুষ এই কলেমায় বিশ্বাসী, এরা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ধরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যারা মুসলিম জাতি, এই মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বাবা, এই কথা আমি বললে হবে না, ওই গৌরঙ্গ বাজার ইমাম সাহেব বললে হবে না, আপনাদের গোলার বাজার ইমাম সাহেব বললে চলবে না, বাহাদুরপুরের পীর সাহেব বললে চলবে না, টালকানগরের পীর সাহেব বললেও চলবে না, কিন্তু আল্লাহ বললে চলবে কি চলবে না? কার কার বিশ্বাস আছে আল্লাহ বলে চলবে? একটু হাত জায়গায় দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যখন বলতেছে এটা বিশ্বাস করতেই হবে, নইলে আপনার আমার ঈমান থাকবে না। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যারা মুসলমান, আমাদের জাতির পিতা, এ প্রসঙ্গে আল্লাহ ঘোষণা দিতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মুসলমান, এই মুসলমানের জাতির পিতা হলো আমার ইব্রাহিম, কারণ তিনি তোমাদের নাম দিয়েছে মুসলিম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবারা, বন্ধুরা, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু দেখলো, বাবাকে বলল, বাবা আপনি নাকি নমরুদকে রব বলে স্বীকার করেন, তাহলে বাবা আপনার রবের দরবারে আমার একদিন নিয়ে চলেন। ইব্রাহিমের বাবা আজর ডাক দিয়া বলে, খবরদার, খাইয়া দেয়া আর কোনো কাজ নাই, তোরে নিব রবের কাছে, যাইয়েই একটা গন্ডগোল লাগাবি। মার কাছে যে বলল, মা আব্বাকে বলুন আমাকে একটু নিয়ে যাইতে। মা বলল, ছোট্ট ছেলে নিয়ে যান না সাথে করে। কয় না, ওই কথাবার্তা যা কিছু বলে এতে বড় বেতাল্লা কথাবার্তা বলে, ওখানে যেরকম বেতাল্লা কথাবার্তা বলে, ও যাবে আমিও যাব, ওরেও মারবে আমারেও মারবে, ওরেও কল্লা ছেদ করে দিবে আমাকেও কল্লা ছেদ করে দিবে, দুইজনের একজন বেঁচে থাকতে পারবো না। ইব্রাহিমের মা ডাক দিয়ে বলল, যদি এরকম বেতাল্লা কথা দিয়ে একটা বলতে শুরু করলে, এই নেন গামছা, এই গামছা দিয়ে মুখ যাইতে ধরবেন, তাইলে আর বলবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে নিয়ে নমরুদ একটা বৈঠক ডাকছে, হাজার হাজার লোক। এই হাজার হাজার লোকের সামনে নমরুদ তার প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, হে প্রধানমন্ত্রী বলো তো আমি কে? হে প্রধানমন্ত্রী বলো আমি কে? যেই মাত্র প্রধানমন্ত্রীকে বলছে বলো আমি কে, প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলে, আনতা রব্বুনা, তুমি আমাদের রব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, তুমি আমাদের রব? আমি যদি তোদের রব হই, আমার সেজদা দিয়ে দেখা। নমরুদের প্রধানমন্ত্রী সেজদা দিল আগে, তার দেখা দেখি সমস্ত মানুষেরা সেজদা দিতেছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় একজনে জিজ্ঞাসা করে, ইব্রাহিম তুমি কেন সেজদা দাও না? তোমার বাবা সেজদা দিল, তুমি কেন সেজদা দাও না? কয়, সেজদা কেন দেই না এটা তোদের কাছে আমার বলার কোনো কৈফিয়ত দেওয়ার কায়দা নাই, দরকার নাই। যেখানে কৈফিয়ত দেওয়া দরকার সেইখানে আমি দিব। যদি কোন সুবহানাল্লাহ। কত বড় সাহস! 8 বছরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওইখানে নমরুদ বসছে সিংহাসনে, এই পাশে কতগুলি সুন্দরী সুন্দরী মহিলা এমন সুন্দর করে সাজায় রাখছে,